হ্যালো। হ্যালো স্যার, আমি টিপু বলছি। ও হ্যাঁ, বল। আজকে আমরা মামা বাড়ি যাচ্ছি, তাই আমি পড়তে যাব না। আচ্ছা, তাহলে আজকে বদলে জবে আসবি আমাকে একটু জানিয়ে দিস, ঠিক আছে? হ্যালো। অর্জুন তো? হ্যাঁ বলছি। আরে প্রদোষ বলছি ভাই। আরে জানি, নাম্বার তো সেভ করাই আছে। বলছি তোর আজ সময় হবে? আর সময় এই সন্ধ্যের দিকে। হ্যাঁ হবে, তা কেন? আরে কলকাতা ফিরলাম আজ, তাই ভাবলাম চল দেখা করি। হ্যাঁ রে, ঠিকই, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়। চল তাহলে আজ দেখা করি। কিন্তু তুই আজ হঠাৎ কলকাতা ফিরলি, কি ব্যাপার? আরে 3 দিন পর আমার একটা শো আছে কলকাতায়। 8 বছর পর আবার নিজের শহরে ম্যাজিক দেখাবো। তুই আসবি তো ভাই? মানে? আরে পাশের চিন্তা করতে হবে না ভাই, সব ব্যবস্থা হয়ে যাবে। একদম ফ্রন্ট সিটে বসে এনজয় করবি, কোনো চাপ নেই। আচ্ছা আচ্ছা তাহলে আয় আজ আমার বাড়ি, ঠিক সন্ধ্যে 7টা। মজা হবে। প্রহ্লাদা দেখো তো কে। আসবো। আরে আয় আয় মাইরি, কতদিন পর। আয় প্রহ্লাদাকে চা বলি। না না, আমি ওসব খেয়ে এসেছি। আচ্ছা তাহলে বস। তা কি করছিস আজকাল? অঙ্ক পড়াই রে। আচ্ছা, তা ম্যাজিকের চর্চা আছে এখনো? ম্যাজিক? হ্যাঁ, তা করি একটু আধটু। ব্রাভো ব্রাদার, এখনো তো হাতের ফ্লেক্সিবিলিটি দিব্যি বজায় আছে। হ্যাঁ, এ আর এমন কি, এ তো জল ভাত। সবই গুরুমশায়ের দয়া।
শ্রী উদয়ন চক্রবর্তী না থাকলে আজ আমরা কোথায়? উনি জাদুবিদ্যায় অতটা পারদর্শী ছিলেন, তা সত্ত্বেও উনি কোনো দিন প্রফেশনালি ম্যাজিকটা দেখাননি। জানিস, একবার ওনাকে বলেছিলাম, আচ্ছা আপনি ম্যাজিক দেখান না কেন? তখন উনি আমাকে বলেছিলেন যে আমি ম্যাজিক দেখানো শুরু করলে অনেকেরই পয়সার অনেকটা কমে যাবে, আর তাদের কথা মাথায় রেখেই আমি ওসব কিছু শুরু করিনি। আসলে শুধু মনের জানলাগুলোকে খুলে দিয়ে বসে রয়েছি, যাতে আলো আর বাতাস ঢুকে মনটাকে সবসময়ের জন্য তরতাজা রাখে। আর এটাকেই আমি আমার জীবনের এখন মূল মন্ত্র বানিয়ে নিয়েছি। তুই মূল মন্ত্র বানিয়েছিস মানে? তুই কি মনে করিস তুই ম্যাজিক দেখালে অন্যদের পসার? তুই জানিস আমার শোয়ের মূল আকর্ষণ কি? জানি, ঠিক যেটা গুরুমশাই তোকে আর আমাকে নিজে হাতে করে শিখিয়েছিলেন, হিপনোটিজম। তুই কি মনে করিস ওই আদ্যিকালের টেকনিক দিয়ে আমি সারা ভূভারতে নাম কামাচ্ছি? রাবিশ, আই আপগ্রেডেড দ্য হোল থিং। জানিস, আমি হিপনোটাইজ করতে গেলে আমার এখন আর লাইট পেনের দরকার হয় না। শুধুমাত্র হাত আর কণ্ঠস্বর ব্যবহার করেই আমি যে কোনো মানুষকে নিজের বশে করতে পারি। আর এই প্রতিভা সারা বিশ্বে খুব হাতে গোনা ম্যাজিশিয়ানের আছে। তাই বলাই যায় কয়েক বছরের মধ্যে এই ম্যাজিকে আই উইল বি ইন দ্য টপ। তোর কি এসব মস্করা বলে মনে হচ্ছে? তাহলে একটা ছোট্ট ট্রেলার দেখবি নাকি? তোর এখন হিপনোটাইজ হতে অসুবিধা আছে? তুই আমায় হিপনোটাইজ করবি এখন? চাপ নেই, আমার হিপনোটাইজের এফেক্ট খুব ক্ষণস্থায়ী। ঠিক আছে, তাহলে কর। ভারত বিখ্যাত ম্যাজিশিয়ান যখন আমাকে বলছে সে আমায় হিপনোটাইজ করতে চায়, তাহলে হচ্ছে এই সুযোগ সামনাসামনি বসে হাতছাড়া করি কি করে? কর তাহলে। প্রহ্লাদ দা, দুটো আদা দেয়া চা। চাটা খা, আই থিঙ্ক বেটার লাগবে। মাথাটা জিমজিম করছে না রে। চা খাওয়া মিটলে পরে তুই আমায় হিপনোটাইজ করবি তোর সেই ওল্ড স্কুল মেথডে। চিন্তা নেই, লাইট পেন আমার কাছে আছে। আমি হিপনোটিজম? কেন, দেখি না কেমন পারিস। খাবি? না রে, এখন নয়। আমি ধরালাম। এই নে তোর অস্তর। কিরে, কিছুই তো হচ্ছে না। তোর ম্যাজিক কি তাহলে ফেল মেরে গেল? আমি তো বলেইছিলাম। আরে এটা তো হওয়ারই ছিল।
হাজার হোক আমি প্রফেশনাল, আর তুই অ্যামেচার। থাকুক পরে, আজ উঠি তাহলে। আয় তাহলে, কাল একজনের হাত দিয়ে পাস পাঠিয়ে দেবো। কটা পাঠাবো? আমি তো একাই। কিরে, চমকে গেলি? ভালো করে দেখ। What the hell is going on here? Nothing. Just run in front of your nemesis. বাংলাদেশের ব্যান্ড বা রুকম ইসলামের গান নয়, সত্যিকারের নেমেসিস। কি কি চাস তুই? তোকে একটু আয়না দেখাতে এলাম। এত পেচেক পেয়ে পেয়ে তোর লোভের টেস্টবারটা নিশ্চয়ই বোর হয়ে গেছে, তাই রিয়ালিটি চেক দিয়ে স্বাদ বদল করাতে তো হবে। তোর বন্ধুটার সাথে এত দিন পর দেখা করলি, তাও তাকে এভাবে অপদস্থ করলি? এত ইগো তোর? তুই কি মানুষ? ইগো ইগো তো ওই দেখাচ্ছিল, বলছিল ও ম্যাজিক দেখালে নাকি আমার পসার থাকবে না। তার ভুলটা কি বলেছিল? সেদিন ম্যাজিক কম্পিটিশনে তোর কারণেই তো মিসঅ্যাপটা হয়েছিল। তারপর থেকে ছেলেটা এত মুশড়ে পড়লো যে ম্যাজিক শেখাই বন্ধ করে দিল। তাই আজ ও ম্যাজিক দেখালে তোর পসার কোথায়? না, আজকে আমি যা হয়েছি নিজের দমে হয়েছি। তাই তাহলে সেদিন কম্পিটিশনের আগে ওকে হিপনোটাইজ কেন করেছিলি? যাতে ও ম্যাজিক দেখাতে না পারে? লাইট পেন ছাড়া যে হিপনোটাইজ করা যায় শুধুমাত্র কণ্ঠস্বর আর আঙুল ব্যবহার করে, তাতে বই পড়ে তুই অনেকদিন আগেই রপ্ত করেছিস। তুই ভেবেছিলি সেদিন কেউ কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু সবাই ঘাসে মুখ দিয়ে চলে না সোনা। না, কি বন্ধু, কেমন লাগলো এই অ্যামেচারের ম্যাজিক? মানে মানে নিজের সাথে নিজের কথা বলার অভিজ্ঞতাটা কেমন ছিল? ম্যাজিকের মন্ত্র বা গুরুমশাইয়ের মন্ত্র সবটাই না ওই অঙ্কের মতো। মানে জীবনে একবার যে ভালোভাবে শেখে খুব সহজে ভোলে না। আর হ্যাঁ, হিপনোটিজম বা মাইন্ড রিডিংটাই শুধু নয়, হাত সাফাইটাও আমি ভালোই জানি।